নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আমার বাড়ির কিছু বদ্রি পাখির ব্রিডিং প্রোগ্রেস দেখাবো। তো খুব ভালো প্রোগ্রেস হয়েছে, তাই ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমি আরও একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো কিছুদিনের মধ্যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, খুব ভালো ব্রিডিং প্রোগ্রেস পেয়েছি বদ্রিকা পাখির থেকে। এগুলো হচ্ছে সব নর্মাল বদ্রি পাখি, তার থেকে দেখুন সুন্দর সুন্দর পাখি বাচ্চা পেয়েছি। আমার কাছে কয়েক জোড়াই বদ্রি পাখি আছে মাত্র। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর পেয়ার, নানান ধরনের কালারিং বদ্রি পাখি রয়েছে। তো আমার খুব প্রিয় পাখি বদ্রি পাখি, আপনাদেরও আশা করছি অনেকেরই খুব প্রিয়। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাচ্চা আছে যেগুলো আমি রেখেছি সামনের সিজনে বসাবো বলে। তো এর মধ্যে ফ্যালো আছে বেশ কিছু, আর এক জোড়া রেইনবো আছে। তো আমি সামনের বছরের জন্য রেডি করছি। তো এখন তো প্রায় গরম পড়েই যাচ্ছে, তো এখন এগুলো এখনও বাচ্চা আছে, সময় লাগবে। তো সামনের সিজনের জন্য আমি এগুলোর ব্যবস্থা করব ভালো পেয়ার করে ব্রিডিংয়ে বসানোর জন্য। আশা করছি এখান থেকে রেজাল্ট খুব ভালো পাবো। আর এবছরও খুব ভালো রেজাল্ট, মানে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমি প্রথমে একটা হাঁড়ি নামাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই হাঁড়ির মধ্যে সুন্দর একজোড়া নতুন বদ্রি করেছিলাম, সেটা হচ্ছে এবছর রেজাল্ট করেছে প্রথমবার, ফার্স্টবার ডিম পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা হলুদ মানে লুটিনো বদ্রি আর একটা আছে অ্যালবিনো বদ্রি, তার মধ্যে আপাতত 3টে ডিম পেরেছে। তো আমি বেশি ডিস্টার্ব করব না, তাই জন্য তুলে রাখছি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য হাঁড়িটা নামালাম। আজকে চেকও করছি, দেখছি এর মধ্যে লুটিনোটা হচ্ছে ফিমেল পাখি আমার কাছে, আর মেল পাখিটা হচ্ছে অ্যালবিনো। দুটোই রেড আই আছে। তো পরের হাঁড়িটা নামাচ্ছি। দেখুন এখানে সব বন্ধুরা আমার ম্যাক্সিমাম জোড়াই সব সিঙ্গেল করা, শুধু দুটো জোড়ায় দু জায়গায় এরকম রাখা আছে যেখানে 2 জোড়া করে। এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আছে। তো 5 পিস বাচ্চা না 4 পিস বাচ্চা আছে এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি, একদম হাঁড়িগুলো দেখুন একদম সুন্দর বিছিয়ে রেখেছে। তার প্রত্যেক কটা পাখি বন্ধুরা খাওয়ায় খুব ভালো মা বাবারা। তার কারণ হচ্ছে আমি সফট ফুড না 2বার দিই, সকালে একবার দিই আর ম্যাক্সিমাম দিন দুপুরবেলা একবার দিই। তার জন্য বাচ্চাদের ফিডিং করা খুব ভালো। এখানেও একটা পেয়ার দেখতে পাচ্ছেন, একটা ক্লাসিক আছে আর একটা হলুদের মধ্যে আছে। তো এটা প্রথমবার এবছর রেজাল্ট করছে। তো দেখতে পাচ্ছেন দুটো ডিম পেরেছে হয়তো। তো আমি হাঁড়িটা তুলে রাখবো, বেশি ডিস্টার্ব করবো না। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেল পাখি আছে। এর থেকে আমি এর আগের বারে 3টেই রেড আই পেয়েছি, এবারে আবার ডিম পেরেছিল। তো আমার দেখুন এখানে সুন্দর কোয়ালিটির, দেখুন একটা ক্রিমিনো বাচ্চা হয়েছে আর অ্যালবিনো বাচ্চা হয়েছে, আর ওর বাবার মতো দুটো কালার হয়েছে সুন্দর, একটা পাইডও হয়েছে দেখতে পাচ্ছেন। তো খুব ভালো প্রোগ্রেস পেয়েছি আমি। এগুলো তো একটু গামলার মধ্যে ছাড়ছি, আপনারা দেখতে সুবিধা হবে। দেখুন পাখির কোয়ালিটি দেখুন, হেলথ দেখুন, খুব ভালো হেলদি পাখি একদম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর পাখির বাচ্চাগুলো হয়েছে, তো খুব মিষ্টি কিউট দেখতে। তো বন্ধুরা, আমি পাখিকে রেগুলার 2বার প্রায় সফট ফুড দিই। দেখুন প্রত্যেক কটা পাখি দেখুন কত সুন্দর ফিড করিয়েছে। সব কটা পাখির খাবারের জায়গা একদম ভর্তি, কোনো অসুবিধার কিছু নেই। এছাড়া দানা তো দিয়েই থাকি, তার সঙ্গে সফট ফুড রেগুলার দিই 2বেলা করে, ম্যাক্সিমাম দিনই 2বেলা দিই। তবে একবেলা অবশ্যই যাই হয়ে যাক না কেন, একবেলা সকালবেলা টাইমে আমি সফট ফুড দিই। সফট ফুডে সুন্দর সুন্দর খাবার থাকে এক এক দিন, যেরকম ছোলা, ভুট্টা, সয়াবিন দানা, কলমি শাক, পালং শাক, থানকুনি পাতা, গাজর, পেঁপে, কুমড়ো, এমনকি করলা। এছাড়া বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিই, সেটা হচ্ছে সজনে পাতার গুঁড়ো। সজনে পাতা শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পেয়ার নামিয়েছি। এখানে ম্যাক্সিমাম নীল বাচ্চা, এছাড়া গ্রে বাচ্চাও আছে, এবং যেটাকে মপ বলে। তো সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো হয়তো দেখতে পাচ্ছেন। আমি সব বাচ্চাগুলো বাইরে বার করছি, আমি ওখানেই রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি দেখুন, হেলথ দেখুন, খুব গুড হেলথের পাখি আছে। তো এর পিছনে একটাই কারণ যে এখানে একটি দেখতে পাচ্ছেন ক্রিমিনো বাচ্চা আছে, কারণ উপরে যে আমি এর আগে যে পেয়ারটা দেখেছিলাম সাদা আর একটা নর্মাল এমনি ব্ল্যাক আই একটা বদ্রির উপরে, তারই বাচ্চা এখানে একটা ফস্টারিং করা ছিল। কারণ এক বয়সী বাচ্চা রাখলে কি হয়,
বাচ্চাগুলো নষ্ট হয় না, ম্যাক্সিমামটাই পাওয়া যায়। তাই এটা আমি করেছিলাম তার আগেই, প্রায় সপ্তাহ 2 আগেই আমি এগুলো যখন ছোট ছিল তখনই আমি সব আলাদা আলাদা করে সব এক সাইজের বাচ্চা করে দিয়েছিলাম। কোনো জায়গায় সব একই সাইজের ডিম করে দিয়েছিলাম একই দিনের কি 1-2 দিনের আগে পরে। এখানে দেখতে পাচ্ছেন আর একটা পেয়ার আমি নামিয়েছি। এখানে বন্ধুরা আমার 2টো পেয়ার রাখা ছিল, তো সুন্দর প্রোগ্রেস করেছে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কত সুন্দর বাচ্চা হয়েছে। তো প্রত্যেক কটা হাঁড়িতেই আমার প্রায় 10 জোড়া বদ্রিতেই রেজাল্ট করেছে। আমার কাছে আছে 12 জোড়া, তার মধ্যে 10 জোড়া এখনও পর্যন্ত রেজাল্ট করেছে। তা খুব সুন্দর ব্রিডিং প্রোগ্রেস পেয়েছি দেখতে পাচ্ছেন। মেল পাখিটা দেখুন, ফিমেল পাখিটা দেখুন পিছন দিকে বসে আছে। এখানেও 4-5টা বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর ফিড করিয়েছে। তা তার পিছনে বন্ধুরা একটাই কারণ যে আমি সফট ফুডটা রেগুলার দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন যেরকম দেওয়ার, তাতে বাচ্চা নষ্ট হয় না বা মারা যায় না, খুব হেলদি বাচ্চা হয় আর প্রত্যেক কটা বাচ্চাই পাওয়া যায়। এখানে আর একটা হাঁড়ি নামিয়েছি, এখানেও আমার একটা পেয়ারই ছাড়া। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর পাখি বাচ্চা রয়েছে। এখানে দেখুন একটা রেড আই, 2খানা রেড আই হবে এখানে আমি জানি। তা 2খানা রেড আই আছে, একটা স্প্যাঙ্গেল বদ্রি হয়েছে, একটা ক্লাসিকের মধ্যে হয়েছিল ভায়োলেটের উপরে। তো দেখতে পাচ্ছেন সুন্দর দেখুন সাদা দুটো ধপধপ করছে একদম। তো রেড আই আছে এগুলো, ম্যাক্সিমাম আমার রেড আই পাখি বাচ্চা পেয়েছি এবারে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি। এর জন্য বন্ধুরা ভালো সফট ফুড অবশ্যই দিন, বারবার করে বলা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। আর ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর ব্রিডিং প্রোগ্রেস রয়েছে। একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছি পাখিটা ওরাও শিখে গেছে প্রায়। তো যাই হোক, এবার আমি হাঁড়িটা ঢুকিয়ে দিলাম, আর একটা হাঁড়ি নামালাম। দেখতে পাচ্ছেন এখানে বেশ 4-5টা বাচ্চা আছে, এছাড়া 2টো ডিম আছে। তবে সম্ভবত 2টো ডিম হয়তো ফুটবে না, কিন্তু আমি ডিমটা সরাবো না, এখনও পর্যন্ত রেখে দেবো। আনফেটেড ডিম একটা করে রাখা খুব ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে, একদম কিউট দেখতে। প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর ফিড করিয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগছে। এখানে দেখুন আমার 2টো পেয়ার রাখা আছে। এখানে একটা পেয়ার রেজাল্ট অলরেডি করে দিয়েছে, আর একটা পেয়ার এখনও ঠিকমতো পেয়ার নেয়নি, যে এই ফিমেল পাখিটা এখনও রেজাল্ট করেনি। তো আশা করছি কয়েকদিনের মধ্যে রেজাল্ট করে দেবে। তো আমার এইটুকুই রয়েছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রইল। আগামী দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে